বঙ্গে তেতে উঠছে ক্রমশ এসআইআর বিতর্ক। তার মধ্যেই শুভেন্দু মিঠুনের বিস্ফোরক দাবি, 1 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশের দাবি করছেন গেরুয়া শিবির। আর এই জায়গা থেকেই নজরুল মঞ্চে আজ বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। এসআইআর নিয়ে প্রশিক্ষণ কি তাহলে শুরু? তাহলে এসআইআর কি অগাস্টেই জোর জল্পনা? কথায় বলে জানি ভারতে আছে মহাভারতে। একটু অদল বদল করে বলাই যায়, যা হচ্ছে বিহারে তাই কি হবে বঙ্গে? বিহারে এসআইআর বিতর্কের আবহে তোলপাড় জাতীয় রাজনীতি। সীমানা পেরিয়ে বঙ্গ রাজনীতিও তেতে উঠছে। হুঙ্কার দিচ্ছে পদ্ম শিবির, যেমন বিরোধী দলনেতার মুখে রোহিঙ্গা তো। সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন। এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশে যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে। এক ধাপে গিয়ে মিঠুনের হুঁশিয়ারি, নথিহীন ভোটারদের নাম বাদ দেওয়াবেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোনোভাবে ভোটার লিস্ট ভোটারকে বাদ দিয়ে দেবো না। উনি ওনার কাজ করবেন, দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দেওয়াবো। 1,25,00,000 পৌঁছেছে। 17 লাখ থেকে শুরু করেছিল, 7 লাখ 70 লাখ হয়ে এখন 1,25,00,000। রোহিঙ্গা দেখতে কেমন? উল্টো করে হাতে, পা উপর দিকে মাথা নিচের দিকে, নাকি রোহিঙ্গার নাম শিশির অধিকারী? আমার জানতে ইচ্ছে করছে। আমি তো জানতাম দেশের নির্বাচন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার। আজকে থেকে দেখতে পাচ্ছি দেশের নির্বাচন কমিশনার হয়ে গেছে শুভেন্দু অধিকারী আর ওই 100 বলে ছবি। পাল্টা তোপ রাজ্যের শাসক দলের। এই পরিস্থিতিতেই শনিবার নজরুল মঞ্চে 4 জেলার বুথ লেভেল অফিসার এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ শিবির। বিধানসভা ভোটের এখনো অন্তত 8 থেকে 9 মাস বাকি। তাহলে কেন এত আগে বিএলওদের ক্লাসরুম? সিওর বক্তব্য যে এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি রাখা হচ্ছে, অর্থাৎ এসআইআর নিয়েও সমস্ত প্রস্তুতি রাখা হচ্ছে। সরাসরি ডিভিশন লেভেলে বৈঠক হচ্ছে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে। তার সঙ্গে সঙ্গে নির্বাচনের অনেক আগে থেকে এই ধরনের বৈঠক কিন্তু কার্যত জল্পনা উস্কে দিচ্ছে যে তাহলে কি এবার এ রাজ্যেও এসআইআর আসন্ন? রাজনৈতিক মহলের জল্পনা, অগাস্টেই এ রাজ্যে কার্যকর হতে পারে এসআইআর। তাহলে প্রশিক্ষণ শিবিরে কি এসআইআর এর কার্যকরের প্রস্তুতি? এদিন প্রশিক্ষণ শিবিরে দেওয়া বইতেও এসআইআর এর উল্লেখ। মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যেও বাড়ল জল্পনা। বিএলওদের সিলেবাসে যে এসআইআর আছে ঠাড়ে ঠোড়ে মেনেও নিলেন সিইও। ওটা তো হবে 6 মাস পরে। আমরা পরে পরে তো এসব ট্রেনিং করতে পারবো না। এটা তো পার্ট টাইম কাজ করছে বিএলও। বিএলও তো ফুল টাইম কাজ করছে না। এসআইআর পার্টটা এবারেই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। একদিন ট্রেনিং আছে, আপনার যে আছে ওটা ইনফরমেশন ডিস্ট্রিবিউশন আছে। এরা কি বলছে? আধার আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, নতুন নিয়ম মোদি বলেছে। এই যে বোঝাচ্ছে ভুল, যে নাম বাদ দিয়ে দেওয়া হবে, কারণ নাম বাদ যাবে না, কারণ নাম বাদ যাবে না। যাদের নাম বাদ যাওয়া উচিত তাদের কারোর নাম থাকবে না, আর বৈধ একজন মানুষেরও নাম বাদ যাবে না। সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে। ভোটার বলছো ঠিক নয়, তা তো ভোট তো ঠিক হয়নি। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। চিঠি পেয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।